কুমিল্লার দেবিদ্বারের মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মসজিদের পুনর্নির্মাণ উপলক্ষে প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী প্রবাসী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব কাজী আলমগীর হোসেন, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আমাদের মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, উদখুলু ফি সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে বলতো কেন? ইসলাম কি? ইসলাম হলো আত্মসমর্পণ করা, নিজকে নিজে কি করা, আল্লাহ পাকের কাছে অস্তিত্ব বিলিয়ে দেওয়া। ঠিক আছে কিনা? আরে আমরা মুমিনদেরকে কি বলছেন? উদখুলু ফি সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে পারি না। আমরা কিছু মানি, কোরআনের কিছু অংশ মানি না। আমরা অনেকে মনে করি যদি আপনার কোরআনের সব কিছু ব্যাপারে বলা হয়, জিহাদের কথা বলা হয়, দেশের কথা বলা হয়, তাহলে বুঝে কিটা যে এগুলি হলো রাজনীতি। কোরআনে কোনো রাজনীতি নাই। অনেকে এটা বলেন না, কোরআনে কোনো রাজনীতি নাই। কি কোরআনে কি রাজনীতি আসেনি? কোরআনে এমন কিছু নাই, কোরআনে নাই। কারণ এটা হলো আমাদের সংবিধান, এটা মুসলমানদের কি সংবিধান। এই সংবিধান আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কল্যাণ অকল্যাণ যা আছে সব কিছু বলে দিয়েছেন এই কোরআন। কারণ হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েতের একমাত্র পথ হলো আল কোরআন। এই কোরআন আমাদের সবকিছু বলে দিয়েছেন। আমরা নামাজের কথা বললে মানি, রোজার কথা বললে মানি, হজের কথা বললে মানি, যাকাতের কথা বললে মানি, পর্দার কথা বললে মানি না। পর্দার কথা বললে মানি না। জিনা করলে আপনার বেত্রাঘাত করা হবে, দুর্রা দেওয়া হবে, এটা আমরা মানি না। চুরি করলে হাত কাটন, এই আল্লাহর আইন মানি, নাউজুবিল্লাহ। আল্লাহর কিছু আইন মানি, কিছু আইন মানি না, এটা হবে? আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, তোমরা কি আমার কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? এটা হতে পারে নাকি? মনে করেন 1000 টাকার একটা নোট, 1000 টাকার নোটের আমি মাঝে দিয়ে কেটে ফেললাম, এটার অর্ধেকটা মূল্য 500, একটা অর্ধেকটা মূল্য 500, এটা হবে কি না? কেন হবে না? কারণ 1000 অর্ধেক করে দিলাম আমি, অথবা 3 ভাগের 1 ভাগ কাটছি আর বাকিটা আছে, সামান্য একটু কাটছি, এই মাথায় কেটে দিছি, 1000 টাকার একটা নোট চলবে? কেন চলবে না? আরে সবটাই তো ঠিক আছে, শুধু আমি সামান্য কিছু অংশ কাটলাম, এতে সমস্যা কি? বন্ধুরা আমার, 1000 টাকার নোটের সামান্য কিছু অংশ যদি আমি কেটে ফেলি, অথবা টাকাটার মধ্যখানে যদি আমি একটা বড় করে কেটে ফেলি, এই টাকাটা যেমন অচল হয়ে যাবে। আমার আল্লাহ পাক ঘোষণা করেন, ও মুমিনেরা, যতক্ষণ পর্যন্ত পূর্ণ ইসলামের মধ্যে তোমরা না ডুববে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। জানেন পরিবেশ তৈরি হয়েছে কিনা? যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন, মনে রাখবেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উমরা করার জন্য মক্কার কাছে আসলেন। হুদায়বিয়া পর্যন্ত আসার পরে বাধা প্রাপ্ত হলেন। ওসমানকে মক্কায় পাঠালেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও, আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। আমরা ইহরামের কাপড় পরিধান করেছি, অস্ত্র সাথে আনি নাই। মক্কার লোকেরা দেখলো এই তো মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং তার সঙ্গে 1400 সাহাবী, এই লোকগুলোকে অতর্কিত হামলা করে শেষ করে দিতে পারলে আমাদের আর কোনো ঝামেলা থাকবে না। কিন্তু একটু ভয়ও ছিল। খুব ভালো করে শুনুন, একটা গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। এটা দিয়ে পরীক্ষা করলো যে বাংলার জনগণের ঐক্যবদ্ধ শক্তি ধ্বংস করতে পেরেছে কিনা।
সাহাবীদের ঐক্যবদ্ধ শক্তি কেমন আছে? আল্লাহর নবীর তাবুতে যখন এই খবর ছড়িয়ে পড়ল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে আসলেন, জোরে ডাক দিলেন, ওহে সাহাবারা, ইয়া সাহাবা সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিলাম, আমার হাতের উপরে হাত রেখে অঙ্গীকার করো, ওয়াদা করো, প্রতিশ্রুতি দাও, হয়তো ওসমান হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাব, একটা লোক মদিনায় ফিরে যাব না। কে কে তৈরি আছো? হাত রাখো। 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করলেন। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে বলছেন, এটা ওসমানের হাত, যাতে ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হন। বায়াত হয়ে গেল। সাহাবায়ে কেরাম এবারে কবিতা পড়তে লাগলেন, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করেছি, অঙ্গীকার করেছি, ওয়াদাবদ্ধ হয়েছি, আমরা হয়তো ওসমান হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাব, একটা লোক মদিনায় ফিরে যাব না। এই খবর যখন মক্কায় ছড়িয়ে পড়ল, মক্কার কাফেরদের হৃৎপিণ্ডে কম্পন শুরু হয়ে গেল। এবারে তারা ওসমানকে সঙ্গে নিয়ে বলল, না না, ওসমানকে হত্যা করা হয় নাই, আমরা মেহমানদারি করছিলাম, চুক্তি করার জন্য আমরা তৈরি হয়েছি। সেই সময় যেই চুক্তি হয়েছিল ইতিহাস তাকে বলে হুদাইবিয়ার সন্ধি। আমি তোমাদের বলতে চাই, ওই যে শোনো মাঝে মধ্যে ভিডিও রেকর্ড অডিওর বক্তব্য দেয়, চট করে ঢুকে পড়বো, এটা তোমাদের পরীক্ষা করছে এখন ঐক্যবদ্ধ আছো কিনা তোমরা জানিয়ে দাও। হ্যাঁ, তুমি চট করে ঢুকে পড়ো, আমরা অপেক্ষায় আছি। তুমি এদেশের তাওহীদি জনতাকে শাপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে গণহত্যা চালিয়েছো, এদেশের জনগণ অপেক্ষা করছে তুমি কখন চট করে ঢুকে পড়বে। শাপলা হত্যার বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসিতে ঝুলাবার জন্য এদেশের তাওহীদি জনতা অপেক্ষায় রয়েছে। তুমি চট করে ঢুকে পড়ো। বিডিআর বিদ্রোহের নামে বিডিআর জওয়ানদেরকে, সেনা অফিসারদেরকে হত্যা করেছ, এদেশের জনগণ তোমার অপেক্ষায় রয়েছে, তুমি কখন চট করে ঢুকে পড়বে। তোমার চট করে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে এদেশের তাওহীদি জনতা, এদেশের বিডিআর এবং সেনাবাহিনীর লোকেরা তোমার সেই বিডিআর হত্যার বিচার করতে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে রাখার জন্য প্রস্তুত রয়েছে। তুমি চট করে ঢুকে পড়বে। তোমার অবৈধ স্বামী নরেন্দ্র মোদীকে, কসাইকে বাংলাদেশে আনার জন্য ব্রাহ্মণবাড়িয়াতে এবং সেই হাটহাজারীতে ছাত্র জনতার রক্তে রঞ্জিত করেছ। আমরা অপেক্ষায় আছি, তুমি চট করে ঢুকে পড়বে কখন। তোমাকে সেই ব্রাহ্মণবাড়িয়ার হাটহাজারী হত্যার বিচার করতে গিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তোমার বিচার করার জন্য হাটহাজারীর জনগণ, ব্রাহ্মণবাড়িয়ার জনগণ অপেক্ষা করছে। তুমি চট করে ঢুকে পড়ো। জুলাই আগস্টে আবু সাঈদের নিরস্ত্র সম্প্রসারিত বুকের উপরে গুলি করে এদেশের তাওহীদি জনতার বুকে গুলি করেছ। এদেশের কচি কচি বাচ্চাদের বুক তুমি বুলেটে দিয়ে ঝাঁঝরা করে দিয়েছ। তোমার রক্ত পিপাসা মিটে নাই, আরো হত্যার জন্য প্রস্তুত ছিলে। এখনো পর্যন্ত সেই কচি বাচ্চাগুলো হাসপাতালের বেডে, কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই, কাতরাচ্ছে। ও আমার তাওহীদি জনতা, যারা সেই ফ্যাসিস্ট হাসিনাকে এবং তার দলকে আবার ক্ষমতায় বসাতে চায়, নির্বাসিত করতে চায়, আমি বলতে চাই, যদি প্রয়োজন হয় জুলাই আগস্টের মতো আরেকটা সংগ্রাম করার জন্য, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। কোথায় গেল? শেষ শেষ, এই গানই শেষ।
এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? খেলা হবে, খেলা হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, খেলা হবে, মানুষ বাঁচে কয়দিন, 16 বছর তো হয়েই গেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম আমার শ্রদ্ধাভাজন উস্তাদ মুহতারাম মুফতি আমির হামজা হাফিজাউল্লাহ বলেছেন আরেকটা শোনাতে। তো আমি এই গান গাওয়ার জন্য আপনাদের নোয়াখালী থেকে আমারে তাড়া করছিল, পালান না গান, পালাই না গান। কি গান? এই গান গাওয়ার কারণে ইতিপূর্বে তো আমি একটু মডিফাই করে নিয়েছি, বুঝে নেবেন। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র,
কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। কোরআনের কথা বলতে গেলেই হতো যে গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রেন্ডিয়ার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। ঠিক কিনা, ঠিক কিনা? এই রয়ের ষড়যন্ত্র, তাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না। রাজি আছেন? দাদাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না। এই বাংলাদেশে চাইলেই চট করে ঢুকে পড়া যাবে না, কারণ বাংলাদেশের তাওহীদি জনতা রক্ত দিয়ে যাকে বিতাড়িত করেছে সেই স্বৈরাচারকে আর বাংলাদেশে পুনর্বাসিত হতে দেবে না। বিষয় রাজনৈতিক, আমাদেরকে পৃথিবীতে আল্লাহ বানিয়েছে রাজনীতি করার জন্য। এমনি জাআলুম ফিল আরদি খলিফা, অবশ্যই আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। আল্লাহ কি বলেছিলেন যে আমি মানুষ পাঠাতে চাই? না, বলেননি। তিনি বলেছিলেন আমি খলিফা পাঠাতে চাই। ও বাংলার জনগণ, বলেন তো এই আয়াতের ভেতরে আল্লাহ কিন্তু ইন্নী, অবশ্যই আমি, জাআলুম ফিল আরদি, আমি পাঠাতে চাই জমিনে। আল্লাহ এখানে বলতে পারতেন না ফিল, কি আমরা যেখানে থাকি। আজ বাংলাদেশে তো খলিফা পাওয়া যায় না জমিনে, পাওয়া যায় খানকায়। তাই কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি এগুলো আরো বেশি। কত খানকা খুলে বসে আছে, নতুন নতুন খানকা, সেখান থেকে খলিফা বের হয়। আমি অমুক দরবারের খলিফা। আল্লাহ দরবার পাঠিয়েছে। তাহলে এমনি জাআলুম ফিল খানকাতিত, ইন্নী জাআলুম ফিল মাসাজিদি খলিফা, ইন্নী জাআলুম ফিল মাদারিসি খলিফা, আমি মসজিদে মাদ্রাসায় খলিফা পাঠাতে চাই। কথা আল্লাহ বলতে পারতেন, কি বলেছে? দাদু সব জায়গায় কি করেন সব সময়? আপনাকে তো জমিনে থাকা লাগবে। ইন্নী জাআলুম ফিল আরদি, আমি জমিনে খলিফা পাঠাবো। জমিনে আমরা খলিফা আল্লাহ যারা দাবি করছি তারা নেই, এই জন্যই তো জালেমরা জমিন ফাঁকা পেয়েছে। কথা কি বোঝেন নাকি আন্দাজে ঠিক বলেন? সত্য সত্যই যদি আমরা জমিনে থাকতে পারতাম, জালেমরা জমিনে ফাঁকা পেত না, যা মনে চায় তাই করতে পারতো না। আপনি আজকে লুৎফুজ্জামান বাবরের বক্তব্য দেখেছেন সকালবেলা। 17 বছর লোকটা জেল থেকে বের হয়েছে, পুরাটা পরিবর্তন হয়ে গেছে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই
আল্লাহর এই জমিন জুড়ে, আল্লাহর এই জমিন জুড়ে কালেমার আওয়াজ হবে, প্রকম্পিত হবে, তাকবীর ধ্বনিত হবে, মুখরিত এই জমিন। টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা হতে পাথুরিয়া, এই জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠার জন্য যেমন করে ৩৬ জুলাই ২০২৪ এদেশের জনবিস্ফোরণ তৈরি হয়েছিল, বাংলার মুসলমানের প্রকৃত আজাদির জন্য যদি আরো একটি ৩৬ জুলাই তৈরি হয়, ও কুমিল্লার বিপ্লবী মুসলমান, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? ইসলাম টিকে থাকবে, কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে। যুগ যুগ ধরে দিন ইসলাম পথহারা মানুষকে কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। যারা এই জমিন থেকে আল কোরআনকে চাই যদি তুলে, স্বয়ং আল্লাহ যে তার রক্ষাকারী গেছে ওরা ভুলে। এদেশের শহর নগর গঞ্জে গ্রামে কালেমার বাণী ভাসবে। এদেশের শহর নগর গঞ্জে গ্রামে কালেমার বাণী ভাসবে। সেদিন দিন ইসলাম, দিন ইসলাম স্লোগান শুধু থাকবে। দিন ইসলাম, দিন ইসলাম স্লোগান শুধু থাকবে। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে। কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে। যুগ যুগ ধরে দিন ইসলাম পথহারা মানুষকে কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে, সত্যের পথে, মুক্তির পথে ডাকবে। মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মসজিদের পুনর্নির্মাণ উপলক্ষে প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী প্রবাসী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব কাজী আলমগীর হোসেন, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, অপরাধ আল্লাহর কাছে যে বান্দাগুলো করে থাকে, আমার তো মনে হয় ২০ কোটি মানুষের ভিতরে শতকরা যদি হিসাব করি মাত্র ৫% মুসলমান বাংলাদেশে নামাজ পড়ে। কয় পার্সেন্ট বলেন? শুক্রবারে জরিপে আসছে ১২ থেকে ১৫% মুসলমান নামাজটা পড়ে, আর বাকিগুলোর নামাজের কোনো খবরই নেই। আপনি কেমনে কি করবেন? কোন জাতি নিয়ে আপনি আপনার মঞ্জিলে মকসুদে পৌঁছবেন? আমার তো মূল জায়গায় ঠিক নাই। আসসালাতু ইমাদুদ্দিন, দ্বীনের স্তম্ভ হচ্ছে নামাজ। এমন মুসলমান আমরা মাত্র ৫% মুসলমান এই দেশে নামাজি। কেন? কি জন্য? ৫৪ বছর ধরে এই দেশ যারা শাসন করেছেন তারা কি অমুসলিম না মুসলিম? আজ তো অমুসলিম না মুসলিম? মুসলিম। তারা মুসলিম, তাদের ধর্মের নাম ইসলাম, কিন্তু জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে চেষ্টা করা দরকার সেই চেষ্টা আমার দেশের নেতৃত্বে ছিল না। যদি এই চেষ্টা থাকতো, এই ৫৩-৫৪ বছরে এই শতকরা হিসাবটা উল্টে যেত। নামাজি হতো ৯৫%, বেনামাজি হতো হলো ৫%। সম্মানিত ভাইরা, সবচাইতে বড় বন্ধু তো সেই যে বন্ধু আমাকে জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত দেবে, জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত দেবে, সে হচ্ছে আমার সবচেয়ে বড় বন্ধু। এই পৃথিবীতে আপনজন বলতে কিন্তু কেউ নাই। আপনি যে যেটাই বলুন না কেন, বউ না, ছেলে না, মা না, বাবা না, পৃথিবীর আপনজন বলতে কেউ নাই। আমার আপনজনটা একজনই আছেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? তবে হ্যাঁ, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তিনজনকে বন্ধু বানাবে, তোমরা ঠকবে না, তোমরা বিজয়ী হয়ে যাবে। মহান রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের বন্ধু হলো তিনজন।
নাম্বার 1 হলো, 1 নাম্বার হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, নাম্বার 2 হলেন তোমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম্বার 3 হলো তোমাদের ভিতরে যারা ঈমানদার, তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে যারা ঈমানদার, কোন ঈমানদার যারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, রুকু করে সঙ্গে যারা রুকু করবে, তারা হচ্ছে তোমাদের বন্ধু। বেনামাজি কোনদিন আমার অন্তরঙ্গ বন্ধু হতে পারে? আসতে বলবেন না, পারে? বন্ধু তো আমি তার সঙ্গেই গড়ে তুলবো যে বন্ধু আমার আখিরাতের উপকারে আসবে। কারণ এই দুনিয়াতে যার সঙ্গে তার মহব্বত থাকবে, সেদিন তার সঙ্গে তার হাসর নাসর হবে। খুব সাবধান, নেতৃত্ব মানতেও চিন্তা করতে হবে, বন্ধুত্ব তৈরি করতেও চিন্তা করতে হবে। এই দুনিয়া পার হয়ে যাবে, কিন্তু আখিরাতের শুরু হবে, কিন্তু আখিরাত কোনদিন শেষ হবে? অতএব আমরা টার্গেট করব দুনিয়াকে সামনে রেখে না আখিরাতকে সামনে রেখে? দুনিয়াকে সামনে রেখে না আখিরাতকে সামনে রেখে? আখিরাতকে সামনে রেখে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, বুকটা ফেটে যায়। 90% অধ্যুষিত মুসলিম জনপদে আজ পর্যন্ত কত আইন পাশ হয়েছে। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আজ পর্যন্ত কেউ নামাজ আইন আকারে পাশ করতে পারে নাই। আমরা সব দেখে শেষ করেছি। আমরা 25 বছর দেখেছি, 16 বছর দেখেছি, 9 বছর দেখেছি, এখনো দেখছি। আগামীর দেশ আমরা দেখতে চাই, সব দেখে শেষ। আগামীর দেশ হচ্ছে কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহর আইনের ব্যাপারে যার দুর্বলতা আছে, যে মনে করে মনে মনে ভাবে যে আল্লাহর বিধান বর্তমান সমাজে অচল, তার নতুন করে ঈমান আনতে হবে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এই কিতাবের মধ্যে অপ্রাসঙ্গিক কোনো কথা আছে? অতিরিক্ত কোনো কথা আছে? একটা ওয়ার্ড বান্দার অকল্যাণ না কল্যাণ ভেঙে পড়বে, চোখটা লাল হয়ে যাবে, গোটা বাড়ি আত্মীয় দ্বীপ ভরপুর হয়ে যাবে, কিন্তু কেউ আমাকে আর ডাকবে না রে। টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, গোসলখানা হয়ে যাবে। সেলাইওয়ালা কাপড় চোপড় গুলো কেচে দিয়ে কেটে কেটে সেলাইবিহীন কাপড় পরায়া চকলেটের মতো বানায় নেবে। কবরের সয়া দিবি, বাঁশ চাপা দিবি, মাটি চাপা দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। মাথার চুলে তেল দিলাম, মাথার চুলের শ্যাম্পু দিলাম, কত কি দিলাম। 24 ঘন্টায় মাথার চুলের পতন হয়ে যাবে। মাত্র 3টা দিন চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। এই চামড়ার যত্নে কত তেল সাবান লাগালাম, কোনো কাজ হবে না। মাত্র 7টা দিন পেটের নারী বুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। এরকম করে দেখা যাবে 3টা মাস পর কবর যদি খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, আল্লাহ জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن لا إله
أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول الله حي على حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله ولا تفرقوا فإن الله عز وجل قال إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء. أحبائي الكرام، فعليكم الاتحاد، فعليكم الاعتصام بحبل الله جميعا ولا تتفرق. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم، اللهم اقتل الكفرة والمبتدعة والمشركين والملحدين والمنافقين، اللهم مزق جمعهم، اللهم شتت شملهم، اللهم دمر ديارهم، اللهم خالف بين كلمتهم، اللهم انصر المسلمين المظلومين في فلسطين، اللهم انقذ المسجد الاقصى من مقبوض اليهود الظالمين، اللهم انصر المسلمين المظلومين في كشمير، اللهم انصرهم في العراق، اللهم انصرهم في سوريا، اللهم انصر المسلمين المظلومين في ديار بنغلاديش، اللهم خلد ملكنا وممالك الإسلام. عباد الله رحمكم الله، اذكروا الله يذكركم وادعوه يستجب لكم.